নমস্কার, আমি কাকুলি আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে 1 অক্টোবর মাসের 1 তারিখ। তো অক্টোবর মাসের 1 তারিখে আমার একমাত্র পুত্র দীপ, তার আজকে জন্মদিন। তো তার জন্মদিন সেলিব্রেট করার জন্য এই সমস্ত বাচ্চারা এসেছে আর বাড়িতে একটু ছোট্ট করে আয়োজনও করা হয়েছে। তো এইদিকে দেখো আজকের জন্মদিনটা কিভাবে পালন করছি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো এই পাশে কিন্তু বেলুন ফোলানো হচ্ছে আর বুঝতে পারছো যে বেলুন যতটাই ফোলানো হচ্ছে ততটা ফেটে যাচ্ছে, মানে সব বেলুনগুলো ফেটে যাচ্ছে এরকমটা। তো সবাই মিলে বাচ্চারা দেখো এখানে বেলুন ফুলেছে আর সঙ্গে দেখো আমি এখন সব কিছু রেডি করছি, মানে আমার ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে একটা বেঞ্চের মধ্যে আর টেবিলের সব কিছু জোগাড় করছি। আর তোমাদের দাদা ভাই মানে বেটুর বাবা ও কিন্তু দাঁড়িয়ে আছে দেখছে। আর এইদিকে দেখো ফাইনালি আমার বেটু কিন্তু বসে পড়েছে বার্থডে সেলিব্রেট করার জন্য। এইদিকে দেখো আমার বেটুকে কেমন লাগছে লাল পাঞ্জাবি দিয়ে, এই পাঞ্জাবিটা আমার তরফ থেকে আমার বেটুকে আমি দিয়েছি। তো এইদিকে দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই পাশে কিন্তু সমস্ত কিছু আয়োজনও করা একদম কমপ্লিট। এইবারে মেন কাজ সেটা হলো আমার বেটুর 3 বছর এই বছর দিয়ে পূর্ণ হলো, মানে 2024 সালে অক্টোবর মাসের 1 তারিখে আজকে দিনে কিন্তু আমার বেটু জন্মদিন হলো 3 বছর। তো 3 বছরের যে মোমটা সেটা দেওয়া হলো আর এখনই বার্থডের কেক কাটিং শুরু হবে। তো চলো ফুলটাই তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেটু তো কেক কাটিং করে ফেললো। এরপরে আমি যে পায়েসটা রান্না করেছিলাম সেটা আমি বেটুকে এখন খাইয়ে দিচ্ছিলাম। আর এরপরে যে মিষ্টি নিয়ে আসা হয়েছিল মিষ্টিও একটু বেটুকে খাইয়ে দেবো, সঙ্গে লুচি করছিলাম লুচিও বেটুকে খাইয়ে দেবো। তো সব কিছুই মিলিয়ে কিন্তু আজকে যে দেখো আমার বেটুর বার্থডে সেলিব্রেশন করছি, খুব ছোট্ট করে কিন্তু আয়োজন করা হচ্ছে। আর যেহেতু তোমাদের দাদা ভাই মানে বেটুর বাবা ও কিন্তু ছিল না, মানে এর আগের যে 2 বছর গেছিলো বার্থডে সেই বার্থডেতে ও ছিল না বাড়িতে, মানে কাজের ক্ষেত্রে ও বাইরে ছিল। তো তার জন্য ও কিন্তু প্রথমবার বেটুর বার্থডেতে আছে এই বছর। তো ও তো খুব খুশি কারণ বেটুর বার্থডে করছে আর আমার একমাত্র পুত্র, তো বুঝতেই পারছো। আর আমার ছেলেকে তো আমি সব থেকে বেশি ভালোবাসি আর প্রতিটা মায়ের তো তার ছেলেকে খুব ভালোবাসে না, এই দিনটার জন্য অপেক্ষা করে। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনে আমি আমার ছেলেকে পেয়েছি। তো তার জন্য আমি খুব খুশি। আর এই দিকে দেখো বেটুকে এখন আমি আশীর্বাদ দেব। তো তার আগে দেখো একটু প্রদীপ ধরিয়ে দিয়ে দেখাচ্ছি বেটুকে, মাথায় প্রদীপ ছোঁয়ালাম। তো বেটু কিন্তু দেখো ও কি বলছে বলো তো, বারবার খালি কেক কাটতে চাইছে। তো তার জন্য দেখো মানে ও আবার বলছে যে আমি আবার কেকটা কাটবো। তো তার জন্য ও বারবার কেক কাটছিল। তো ওর বাবা আবার ওর হাতটা ধরে আছে যাতে ও বারবার কেকটা না কাটতে পারে, মানে যেহেতু এই কেকের মধ্যে থেকেই সব বাচ্চাদের একটু করে কেক দেওয়া হবে খেতে, তো এটা আটা হয়ে যাবে না, তো তার জন্য। তো এদিকে দেখো বেটু আবার যে কেক মানে কেক কীভাবে খাচ্ছে, কিন্তু কেক কিন্তু সেরকমভাবে খেতে চায় না। কিন্তু আজকে যে কি হয়েছে বেটু একটু কেক ভালোই খাচ্ছিল। তো তারপরে দেখো মানে আমার বেটুর ঠাকুমা মানে আমার শাশুড়ি মা এসেছে বেটুকে একটু পায়েস খাওয়ানোর জন্য আর একটু আশীর্বাদ দেবে। তো তার জন্য বেটুকে পায়েস খাওয়াচ্ছে, ও খেতেই চায় না তবু একটু খেলো। আর এইবারে এই যে দেখো ওর ঠাকুমা কিছু গিফট নিয়ে এসেছে বেটুর জন্য, তো সেটা বেটুকে দিয়ে ধান দুলবা দিয়ে একটু আশীর্বাদ করছে।
তো এইদিকে কিন্তু বেটুকে গিফট দিয়েছে বেটুর ঠাকুমা একটা জামা সেট আর কি, জ্যাকেট সেট জামাগুলো হয় না, তো সেগুলো তোমাদেরকে বলেই ফেললাম। তারপরে দেখো এই পাশে কিন্তু হচ্ছে সব বাচ্চারা ছিল, সেই বাচ্চাদেরকে একটু কেক খাওয়ানো হবে, তো তার জন্য এই কেকটা রাখা হলো আর কি। কারণ কেক তো বেটু শুধু কেটে যাচ্ছে এরকমটা, তো কেকটা আগে তোমাদের দাদাভাই সাইড করে রেখে দিল। আর এইদিকে দেখো আমি যে অভ্র নিয়ে এসেছিলাম সব বাচ্চাদেরকে লাগিয়ে দিচ্ছি, মানে এটাই মজা তাই না, যে বার্থডেতে এসে অভ্র না মাখলে মনেই হয় না যে বার্থডেতে গেছিলাম এরকমটা। তো তার জন্য সব বাচ্চাদেরকে আমি আবার অভ্রগুলো মাখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো বেটুর যে পিসিমণি আছে মানে আমার ননদিনী, ও ধান দুর্বাদে আশীর্বাদ দিয়ে ও যে গিফট নিয়ে এসেছিলো সেই গিফটটা বেটুকে দিল। তো তারপর দেখো এই পাশে আমার হচ্ছে জেঠিমারা এসেছে সঙ্গে, মানে বাড়ির আশেপাশে যে আমার জেঠিমা আছে, দিদা আছে, মাসি আছে, তাদেরকে বলা হয়েছিল, তারাও এসেছিলো। আর বেটুকে সবাই আশীর্বাদ দিচ্ছিলো ধান দুর্বাদ দিয়ে। আর সব থেকে বড়ো কথা কি, আশীর্বাদ দেওয়াটাই কিন্তু অনেক ভালো তাই না। তো আশীর্বাদ দিচ্ছে বেটুকে। আর দেখো আবার জেঠিমা আবার বেটুকে পাপ্পি দিচ্ছে। তারপরে আমার বাবা এসেছে বেটুকে খাওয়ানোর জন্য পায়েস। আর বেটু খেতেই চায় না, ও না মিষ্টি জিনিস একদম পছন্দ করে না, ও শুধু যে ঝাল ঝাল টাইপের খাবার সেগুলোই পছন্দ করে, মিষ্টি জিনিস খেতে চায় না, তার জন্য বায়না করছে, খাবেই না, একটুও খাবে না এরকমটা। তো তারপরে বাবা কি করবে, বাবা হচ্ছে আবার আশীর্বাদ দিয়ে দিল ধান দুর্বা দিয়ে। আর বেটু এই দিকে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, মানে টুপিটা মাথাতে কিছুতেই রাখতে চায় না বার্থডের। আর এই পাশে না বেটু হচ্ছে এর আগের বছরগুলোতে তো কিছু জানতো না যে কেক কাটিং কীভাবে করতে হয়, কিন্তু এই বছর না আগেই ও বলছে মা আমি কেক কাটিং করব, সঙ্গে আমাকে বলবে সবাই হ্যাপি বার্থডে টু ইউ দীপ, তোমার এরকমটা আগেই ও বলছে। এর আগের ভ্লগে হয়তো তোমরা দেখেছো বেটু কিন্তু একাই বলছে যে হ্যাপি বার্থডে এরকমটা। মানে আমার তো খুব ভালো লাগছে, কারণ বুঝতে পারছো যে একটা মাকে কতটা ভালো লাগে তার ছেলে যদি নিজে মুখে বলতে পারে এই সব কথা। যাই হোক এইদিকে দেখো আমার দাদা এসেছে এরপরে, আর দাদা এসে জোর করে বেটুকে খাওয়ানোর জন্য, মানে ওর মামা। কিন্তু বেটু কী করলো, শেষে কিছুই খেলো না। তো পরে আবার পায়েস একটু খেলো, মানে মিষ্টি খেলো না, তারপর পায়েসটা আবার খেলো মামার হাতে। আর এরপরে আবার দাদা আবার ধান দুলবা দিয়ে আশীর্বাদ দেবে। আর আমার বেটুকে কিন্তু ভালোই লাগছে লাল পাঞ্জাবিটা, এটা আমি দিয়েছি বেটুর জন্য। তো বেটুকে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে। তারপরে দেখো আমার নবভাই এসেছে, নবভাই আশীর্বাদ দিয়ে দিল। আর এরপরে যে আমার জামাইবাবু শুধু এসেছে, তো জামাইবাবু একটু আশীর্বাদ দিল ধান দুলবা দিয়ে, সঙ্গে বেটুকে বলছে ওকে কিছু খাওয়াবে, কিন্তু ওনা খেতে চায় না, আবার কেকটা নিয়েছে, বলছে আমি কেক কেটে যাবো এরকমটা বেটু বলছে আর কি, তার জন্য কেক কেটে যাচ্ছে এরকমটা, মানে ও যে খাবে কেকটা সেটা না, ও শুধু কেক কাটিং করছিল এরকমটা। তারপরে সব শেষে দেখো যারা যারা এসেছিলো সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আমি মাংস দিচ্ছিলাম, কিন্তু কেউ কেউ আবার মাংস খায় না, তাকে মাছ দেওয়া হচ্ছিল। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমার বেটুর বার্থডে সেলিব্রেশনের, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর চলো এদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে বৌদিমণি বসেছে, রাধুনি আমাদের, কি ব্যাপার কেমন খাওয়া দাওয়া হলো? ভালো। এই যে সবাই খেতে বসেছে শেষে। বিরাট কি খাচ্ছে তুমি? বিরাট কেক দিয়ে ভাত খাচ্ছে। এই যে আর এখানে যে একজন শুভ